তোমরাও হয়তো ফেসবুকের মধ্যে কাম করো এবং কি অনেকেই জানোই না যে ফেসবুক থেকেও কিন্তু টাকা ইনকাম করা যায়, এবং অনেকেও কিন্তু জানো যে কিভাবে ইনকাম করা যায়, কিন্তু সঠিক নিয়মে তোমরা কাজ করছো না দেখে তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ পাচ্ছ না। প্রথমে এই ফেসবুক চ্যানেলটি দেখো, এখানে প্রত্যেক মাসে মাসে কত কত ডলার আর্নিং করেছে। তুমি যদি বেকার হয়ে থাকো তাহলে তুমি এই পদ্ধতিটা ইউজ করতে পারো। ইউজ যদি করো তাহলে তুমি প্রত্যেক মাসে নিজের খরচাটা কিন্তু বের করে নিতে পারবে। এবং কি যারা যারা জানো যে কিভাবে আর্নিং করতে হয় এবং তোমরা কাম করছো কিন্তু এখনও অবধি মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ পাওনি, তো তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমরাও কিন্তু পেয়ে যাবে। মনিটাইজেশনের জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটাও তোমাদেরকে বলবো, এবং খুব সহজেই তোমরা সেটা শিখে যেতে পারবে, যে তারপরে তোমরাও নিজেরাও কিন্তু মাসে ডলারে কামাতে পারবে। তো তোমাকে এটা জানতে হলে তোমাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু তুমিও কিন্তু এরকম পারবে না ইনকাম করতে। যেমন এই চ্যানেলটি দেখতেই পাচ্ছ যে প্রত্যেক মাসে মাসে কত কত ডলার আর্নিং করছে। তোমাদেরও মনে হতে পারে যে সবাই তো আর্নিং করছে, তাহলে আমিও আর্নিং করব। তো তোমরাও এই সম্পূর্ণ ভিডিওটা দেখো, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কী করে আর্নিংটা করবে। হ্যালো এভরিওয়ান, তোমরাও যারা যারা ফেসবুকের মধ্যে কাম করো এবং কি অনেকেই কাম করছো, তারা হয়তো অনেকেই জানো না যে ফেসবুক থেকেও কিন্তু টাকা ইনকাম করা যায়। আর টাকা ইনকাম করার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেটাও তোমাদের জেনে রাখা দরকার। যদি না রাখো, তুমি সঠিক নিয়মে কাম করছো, তারপরেও কিন্তু তোমাদের পেজ বা প্রোফাইল সাসপেন্ড হয়ে যেতে পারে। তোমরা সঠিক নিয়মে যদি কাজ করে যাও তাহলে কিন্তু তোমাদের পেজ বা প্রোফাইল কখনও সাসপেন্ড হবে না, আর তোমরাও এরকম এত এত ডলার ফেসবুক থেকে আর্নিং করতে পারবে। তোমাদেরকে আমি খুব সহজেই শিখিয়ে দেবো তো তোমরাও কীভাবে এরকম বেশি বেশি করে আর্নিং করবে। আর এর জন্য তোমাদেরকে বেশি খাটাখাটনি করতে হবে না, তোমরা বাড়িতে বসেই এইসব করতে পারবে। আর ভিডিওটা যদি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর দেখে কমেন্ট করে দেবে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও বানানোর মোটিভেশনটাকে বাড়িয়ে তোলে। আজ আমি 1 মাস ধরে রেগুলার কন্টেন্ট আপলোড করছি শুধু তোমাদের জন্য, আর তোমরাও অনেক ভালোবাসা দিচ্ছ, এর জন্য অনেক ধন্যবাদ। আর তোমরা এই ভিডিওটা দেখো এবং তোমরাও শিখে যাও কী করে ইউটিউবার হবে এবং কি ফেসবুকার হবে, এবং মাসে তোমরাও কিন্তু ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবে। আর তোমরা যদি বেকার হয়ে থাকো তাহলে তোমাদের হাত খরচার জন্য কিন্তু টাকাটাও বেরিয়ে যাবে। তোমাদের বাবা মার কাছ থেকে আর টাকা চাইতে হবে না, বা তোমাদেরকে রোদের মধ্যে গিয়ে কোনো কাম করতে হবে না। প্রথমে দেখতেই পেলে যে ফেসবুক পেজটি মাসে কত করে ইনকাম করছে, তার কিন্তু মানে মাসে যে খরচাটা হয় সে কিন্তু তার খরচাটা বহন করে নিচ্ছে, নিজের খরচা নিজেই বহন করছে। এবং কি তুমি যদি ভালোভাবে কাম করো তাহলে কিন্তু তুমি তোমার পরিবারের খরচাটাও কিন্তু তুমি নিজেই চালাতে পারবে। এবার দেখে নাও যে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য তোমাদেরকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হবে, এবং কি যারা যারা জানো না যে মনিটাইজেশন, ফেসবুকেও কিন্তু মনিটাইজেশন হয়, কী করে মনিটাইজেশন করবে, কীভাবে ব্যাঙ্ক সেট আপ করবে, সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখাবো। এর জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর মনিটাইজেশনের জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কী কী কন্টেন্টের উপরে কাম করলে দ্রুত ভাইরাল হবে, এবং কী কী জিনিসের উপর বিশেষ লক্ষ্য দিতে হবে সেটাও তোমরা একবার নজর দিয়ে দাও। কী বিষয় মাথায় রাখতে হবে এটা অবশ্যই দেখো, নাহলে কিন্তু একবারে তোমরা যদি এটা যদি ভুল করো তাহলে তোমাদের বছরের যে মেহনত সেটা কিন্তু জল পড়ে যাবে। তো প্রথমে তোমরা কি করবে, যে এমন কোনো কাম করবে না যাতে ফেসবুকের যে গাইডলাইন হয় সেটাকে তোমরা ব্রেক করো। এবং কি তোমরা কখনোই এরকমটা করবে না যে এই পেজটিতে যেটা করেছে যে একদিনের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিও সে ডিলিট করে দিয়েছিল। ডিলিট করে দেওয়ার পরে তার ফলে কি হয়েছে, তার ফেসবুক পেজে মনিটাইজেশনটা সাসপেন্ড হয়ে গেছে, এবং সে নিজের কন্টেন্ট আপলোড করতো তারপরেও কিন্তু সেম প্রবলেমটা এসেছে। তোমরা এটা কখনোই করবে না। এবং কি 2 নাম্বার পয়েন্ট, তোমাদেরকে কখনোই অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে লাইক, ভিউজ, ফলোয়ার্স এগুলো কিচ্ছু নেবে না। অনেক ভিডিওতে দেখে নিয়েছো ইউটিউবে যে কীভাবে ফেসবুকে ফলোয়ার বাড়াবো, ভিউজ বাড়াবো, কমেন্ট নেবো, শেয়ার নেবো, কিন্তু তাদের চক্করে পড়ে তোমরা এই ভুলটা কখনোই করবে না। তোমরা যদি এই ভুলটা করো তাহলে কিন্তু তোমাদের ফেসবুক পেজ পুরোপুরি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, এবং কি মনিটাইজেশন একবারে সাসপেন্ড হয়ে যাবে। তোমরা আর কোনো রকম কোনো আর্নিং করতে পারবে না। যারা ভাবছো যে ফেসবুক থেকে লাখ লাখ টাকা কামাই করবে এবং কি তোমরা নিজের কন্টেন্ট আপলোড করছো তারপরেও কিন্তু তোমাদের ভাইরাল হচ্ছে না, তো তোমরা প্রথমে এই ভিডিওটি গিয়ে দেখো, লিঙ্ক আছে সেটা গিয়ে দেখো যে কী করে ভিডিওটাকে আপলোড করতে হবে এবং সঠিক নিয়মটা কি আর কখন আপলোড করতে হবে যাতে তোমাদের ভিডিওটা ভাইরাল হয়। এবার তোমাদেরকে বলছি যে ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি করতে হবে এবং মনিটাইজেশনের পদ্ধতিটা কি কি। তো তোমাদেরকে সবার প্রথমে দুটো জিনিস বলবো। এক হচ্ছে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমে দরকার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, যেটা থেকে তুমি ফটো, ভিডিও, রিলস এবং কি স্টোরি থেকেও টাকা ইনকাম করতে পারবে। আরেকটি হচ্ছে স্টারের মাধ্যমেও তুমি কিন্তু ইনকাম করতে পারবে। তুমি ভিডিও, ফটো তুমি আপলোড করবে এবং কি তারা কেউ তোমাদের অডিয়েন্স যদি স্টার সেন্ড করে কিন্তু তার মাধ্যমেও তুমি কিন্তু আর্নিং করতে পারবে।
থেকে টাকা কামানোর জন্য তোমাদেরকে নিজের কন্টেন্ট আপলোড করতে হবে। এবং কি তোমরা যদি কপি পেস্ট কন্টেন্টেও কাম করে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে কী করতে হবে, সেটার মধ্যে তোমার একটু ভ্যালু অ্যাড করতে হবে, যাতে তারা বুঝতে পারে যে না এটা সম্পূর্ণ তোমার ভিডিও। এবং কি কপি পেস্ট হলেও তার মধ্যে তোমার যে ভ্যালু যদি অ্যাড থাকে তাহলে কিন্তু তারা কোনো রকম কোনো গাইডলাইন ধরতে পারবে না এবং কি তোমার পেজের মধ্যে কোনো ইস্যু আসবে না। এবার মেন প্রসেসে চলে আসছি। তোমরা অনেকেই জানো না যে ফেসবুকে মনিটাইজেশন করতে গেলে কী কী লাগে। অনেকেই জানো যে ইউটিউবে মনিটাইজেশন করতে গেলে কী কী লাগে, 1000 সাবস্ক্রাইবার লাগে এবং 4000 ঘন্টা ওয়াচিং টাইম লাগে 1 বছরের মধ্যে। আর ফেসবুকের মধ্যে এগুলো কিছুই না। রিসেন্ট একটা আপডেট এসেছে, তোমরা যদি 1 মাসের মধ্যে 3 লাখ ভিউজ আনতে পারো তাহলে কিন্তু তোমরা মনিটাইজেশনের জন্য রেডি হয়ে যাবে। এবং কি তোমরা তাও যদি না করতে পারো, তোমরা রেগুলার কন্টেন্ট আপলোড করবে এবং আপলোড করার পর ফেসবুক টিম তোমাকে নিজে থেকে ইনভাইট করে বলবে টাকা কামানোর জন্য অ্যাপ্রুভ হয়ে গেছো। এবং তোমাকে সেই সময় কী করতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, তুমি যদি কপি পেস্ট কন্টেন্টে কাম করে থাকো সেই সময় তোমাকে সেই সব পোস্ট ডিলিট করে দিতে হবে। আর তুমি যদি সেই কপি পেস্ট কন্টেন্টের মধ্যে তোমার নিজের ভ্যালু অ্যাড করে রাখো তাহলে তোমাকে কিচ্ছু করতে হবে না, সেগুলোকে রেখে দেবে। যদি নিজের অরিজিনাল কন্টেন্টে কাম করে থাকো তাহলে কিন্তু ফেসবুক টিম তোমাকে খুব দ্রুত কানেক্ট করবে এবং তোমাকে খুব দ্রুত মনিটাইজেশনের জন্য উপযুক্ত করে দেবে। আর তোমরা কখনোই এটা করবে না যে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে লাইক ভিউজ নেওয়া এবং তোমার ভিডিও মাল্টিপল গ্রুপে শেয়ার করা, এসব কখনোই করবে না। এসব যদি করো তাহলে কিন্তু তোমার মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যাবে। তোমাদের কাছে একটা উদাহরণ দিলামই, এত বড় একটা পেজ মাত্র একদিনের মধ্যে 1200 ভিডিও ডিলিট করেছিল। ডিলিট করানোর পরে কিন্তু তার মেহনত, যে এতদিনের মেহনত সব কিন্তু সাসপেন্ড হয়ে গেছে। আর এই পেজটা কিন্তু আমার নিজেরই হলো, আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি যে একদিনের মধ্যে এত ভিডিও ডিলিট করলে ফেসবুক আমার সাথে কী করে। এটা করার পর দেখলাম যে মনিটাইজেশন পুরোপুরি সাসপেন্ড করেছে। তবে টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমার নিজের অরিজিনাল কন্টেন্ট ছিল, তো 3 মাসের মধ্যে আমি মনিটাইজেশন আবার পেয়ে যাব এবং রেগুলার সেখানে আবার ভিডিও আসবে। তোমরা অবশ্যই পেজটাকে গিয়ে ফলো করতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা অবশ্যই গিয়ে ফলো করে নাও। তো বুঝেই গেলে যে কী করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ পাবে এবং কীরকমভাবে কাম করতে হবে। তোমাদেরকে সবসময় নিজের অরিজিনাল কন্টেন্টে কাম করবে। সব থেকে যদি নিজের অরিজিনাল কন্টেন্টে কাম করে থাকো তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো। এতে করলে তোমার কোনো রকম পরবর্তীতে কোনো রকম কোনো সমস্যা আসবে না, তুমি নিশ্চিন্তে তুমি কাজ করতে পারবে। আর যদি কপি পেস্ট কন্টেন্টে কাম করতে থাকো তাহলে কিন্তু তোমার সমস্যা আছে, যে ফেসবুকের কখন যে কোন আপডেট চলে আসে বলা মুশকিল এবং আপডেট রিসেন্ট নতুন আসতেই আছে। তো তোমরা এটা ট্রাই করবে যে সবসময় নিজের অরিজিনাল কন্টেন্টে কাম করার। অরিজিনাল কন্টেন্টে কাম করলে কী হবে, তোমার এঙ্গেজমেন্ট বাড়বে, সব কিছুই বাড়বে এবং তোমার নিজের ভ্যালুটাও বাড়বে অনেক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে, কমেন্ট যদি একটু ইউজফুল হয়ে থাকে তোমরা কিন্তু নিশ্চয়ই একটা লাইক করে দেবে। ভিডিওটা থেকে যে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ভিডিও বানানোর মোটিভেশনটাকে বাড়িয়ে তোলে। তো তোমরা প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইবটা করে নেবে আর ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে দেবে। আমি একটা ছোট ক্রিয়েটার, তোমরা হয়তো ভাবছো যে এর ভিডিওতে তো ভিউজ আসছে না, তো একে কেন এর ভিডিও দেখবো। তো তোমাদেরকে একটাই কথা বলবো, ভিউজে কম আসতে পারে কিন্তু আমার এক্সপিরিয়েন্স 3 বছরের হলো। আমি 3 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কাম করছি। আমি সব কিছুই মানে আমি এটা বলবো না যে সবার থেকে আমি বেশি জানি, তবে আমি যেগুলো জানি সেগুলো সব আগে জানি। তোমাদেরকে একটু হলেও সাহায্য করতে পারবো এবং তোমরা সেই নিয়মে যদি চলো তাহলে লাইফে তোমাদের কখনো ফেসবুকের কোনো সমস্যায় পড়বে না, এতটা আমি গ্যারেন্টি নিচ্ছি। তো চ্যানেলের জন্য নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমার কাছে পৌঁছায়। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। কোনো যে সমস্যায় অবশ্যই কমেন্টে বলবে, আর পরবর্তী কোন বিষয়ে নিয়ে আসবো ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। এবং আমার তো 1 মাসের বেশি তো ভিডিও আপলোড করা হয়ে গেল। তো অনেক ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর সাপোর্ট করার জন্য। তোমরা এইভাবে সাপোর্টটাকে দিয়ে যাও আর আমিও তোমাদের জন্য এরকমভাবে ভিডিও বানিয়ে যাই। টাটা।